যেখানে মানি ট্রেল রয়েছে, পিএমএলএ অ্যাক্টে ইডি চাইলে তদন্ত করতে পারে এবং ইডির যে ক্ষমতা, অসীম ক্ষমতা দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টও এই পিএমএলএ অ্যাক্টের সে আইনগত বৈধতা দিয়ে যে ক্ষমতা ইডির হাতে দিয়েছে, তারপরেও ইডি কেন হাত গুটিয়ে বসে আছে? এই প্রশ্ন বাংলার জনগণ করবে না? আমরা এতগুলো মামলা করলাম, একটার পর একটা মামলায় সিবিআই চাইলাম। কেন চাইলাম? কারণ জানি যে পশ্চিমবঙ্গের পুলিশ যদি তদন্ত করে, কোনোদিন ওই দুটো অফিসার বা দুটো কর্মী বাদ দিয়ে কাউকেই গ্রেফতার করবে না, মন্ত্রী পর্যন্ত কোনোদিন যাবেই না। তাই সিবিআই এবং ইডি তদন্ত চেয়েছিলাম। প্রথম দিকে সিবিআই এবং ইডি ঠিকঠাক তদন্ত করছিল, তারপরেই একটু তদন্তটা আগাতে যেই দেখছে মাথার কাছাকাছি পৌঁছানো হচ্ছে, নাম্বার 1 নাম্বার 2 এর কাছাকাছি, তদন্তটা অদ্ভুত ভাবে স্লো হয়ে গেল। ওইদিকে আর তদন্ত এগোচ্ছে না। আপনি দেখুন প্রাথমিকের কাকুর কণ্ঠের নাম উঠে এলো। আচ্ছা, সেই নামের ব্যক্তিটি কে, তার কি যোগ রয়েছে, এই নিয়ে তদন্ত হবে না? 4th সাপ্লিমেন্টারি চার্জশিট পড়লো প্রাথমিকে, তারপর 5th সাপ্লিমেন্টারি চার্জশিটে আসছে না কেন? যে সেই কণ্ঠস্বরে উঠে আসা নামটি এবং তার সঙ্গে নিয়োগ দুর্নীতির কি তদন্ত, নিয়োগ দুর্নীতির কি সম্পর্ক, তদন্ত কোন দিকে আগানো উচিত, পশ্চিমবঙ্গের মানুষ তো প্রশ্ন করছে। দেখুন, এই দুটো রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, উভয়ই যেটা করেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে তাদের যে দৈনন্দিন রুটি রুজির যে দাবি, সেখান থেকে সরিয়ে নিয়ে এসছে এবং মন্দির মসজিদের রাজনীতিতে ঢুকিয়ে দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে যে দৈনন্দিন রুটি রুজির প্রশ্নে যদি ভোট হয়, তাহলে তৃণমূল কংগ্রেস ভোট পাবে না। এবং বিজেপিও ভালো করে জানে যে দৈনন্দিন রুটি রুজির প্রশ্নে ভোট হলে বিজেপিও ভোট পাবে না। তার কারণ মানুষ প্রশ্ন করতে শুরু করবে যে তোমরা তো বলেছিলে বছরে 2 কোটি চাকরি হবে, সেই চাকরি কোথায়? তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবে যে তোমরা তো বলেছিলে ডাবল চাকরি হবে, সেই চাকরি কোথায়? আজকে ডাবল চাকরির বদলে পরিযায়ী শ্রমিক হয়ে পশ্চিমবঙ্গের মানুষকে উড়িষ্যা গিয়ে মার খেতে হচ্ছে। প্রতিদিন থুতু চাটতে হচ্ছে, রাস্তায় ফেলে তাদের বলছে নিজের থুতু তুই চাট,